দুর্গাপুরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় যখন দুর্গাপুরের মহকুমা আদালত চত্বরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ এই আতঙ্কের জেরে আদালত চত্বরে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আদালত ভবন সম্পূর্ণ ফাঁকা করার নির্দেশ দেয় প্রশাসন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী। এসিপি সুবীর রায় জানান, পরিস্থিতি খতিয়ে দেখতে বোম স্কোয়াডকে তলব করা হয়েছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দুর্গাপুর শহরে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলেন কি কারণে? এইটা হচ্ছে একটা খবর এসেছিল, আসানসোল কোর্ট থেকে খবর এসেছিল। প্রথমে আমরা খবর পাই আসানসোল কোর্টে বোমাতঙ্ক হয়েছে এবং ওখানে পুলিশ গেছে, চেক করছে। তারপর ওখান থেকে আমাদের জজ সাহেবরা খবর পাঠান এখানকার জজ সাহেবদেরকে। তারপর ওনারা আমাদেরকে খবরটা দেওয়ার পর আমরা সবাইকে সেফটি, যাদের কাউর বিঘ্নত না হয় সেই জন্য সবাইকে আমরা নিচে এসে থাকতে দিচ্ছি। বলি বোম স্কোয়াড আসছে? হ্যাঁ, বোম স্কোয়াড আসছে। আপনি তো বারের অ্যাসোসিয়েশনে আপনি সভাপতি, আপনি তো ওপরে গেছিলেন, দেখলেন, কি বলবেন? আমার মনে হয় অমনি এইগুলো কিছু কিছু গুজব থাকে, এগুলো মনে হয় গুজব। এবং সবথেকে বড় ভালো ঘটনা যে পুলিশ এসছে, পুলিশ দুদিকে ঘিরে রেখেছে, ঘিরে সমস্তটা দেখছে। ওর জন্য আমরা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এইমাত্র খবর এসছে জেলা আদালত থেকে এবং জেলা বিচারক খবর দিয়েছেন যে ইমিডিয়েটলি কোর্ট বিল্ডিংয়ে রিমুভ করে দিতে সবাইকে, কারণ একটা বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোনো একটা ফোন এসেছিল ওরকম, যেখানে আদালতে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়েছে। দুর্গাপুর মহকুমা আদালত, জেলা আদালত এবং দুর্গাপুর মহকুমা আদালত। সুতরাং এই অবস্থায় বোম স্কোয়াড আসছেন, তারা একটা স্যানিটাইজার করার পর আমার কোর্ট চালু। আপাতত কোর্ট বন্ধ। আপাতত কোর্ট বন্ধ না, কোর্টে কাজ বন্ধ রাখা আছে, কর্ম কিছুক্ষণের জন্য বন্ধ রাখা আছে।